ওয়েলকাম। এর আগের ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করেছিলাম যে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকে যদি আমরা পড়াশোনা করতে চাই, অর্থাৎ হায়ার সেকেন্ডারির জন্য পড়াশোনা যদি করতে চাই, তাহলে আমরা কি নিয়ে পড়াশোনা করবো, কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করব। তো সেগুলো জানতে গিয়ে আমরা দেখেছিলাম আর্টস, কমার্স এবং সায়েন্স, এই তিনটে ভাগ পেয়েছিলাম। তো এই তিনটে ভাগের মধ্যে আর্টস এবং কমার্স এই দুটো টপিক নিয়ে এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো আজকে যে টপিক বাকি ছিল আলোচনার বিষয়, সেটা হচ্ছে সায়েন্স। অর্থাৎ আজকে আমরা জানবো যে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিকে পড়লে, অর্থাৎ পড়তে চাইলে আমরা কি কি বিষয় নিয়ে পড়াশোনা করতে পারি এবং পড়াশোনা করার পর আমরা কোন লাইনে যেতে পারি বা কী ধরনের এক্সাম দিতে পারি বা আমাদের সামনে জব অপরচুনিটি কী থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করবো। এইচএস হায়ার সেকেন্ডারি আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই, তাহলে আমরা দেখতে পাবো সায়েন্সের মধ্যে এখানে দুটো ভাগ আমরা দেখতে পাবো। একটা হচ্ছে বায়ো সায়েন্স আর এবং একটা হচ্ছে পিওর সায়েন্স। ওখানে আমাদের মাথায় কনফিউশন হয়ে যাচ্ছে, হ্যাঁ আমরা সায়েন্স নেবো, বায়ো সায়েন্স নেবো না পিওর সায়েন্স নেবো। তো সেটা নিয়ে টেনশনের কোনো কারণে আমি জলগতভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের যে আমরা কি নেবো, পিওর সায়েন্স নেবো না বায়ো সায়েন্স নেবো। তো তার আগে আমরা জেনে নিই যে বায়ো সায়েন্সে আমরা কি কি সাবজেক্ট পাই এবং পিওর সায়েন্সে আমরা কি কি সাবজেক্ট নিতে পারি, সেই বিষয়গুলো যদি আমরা দেখে নিই। দেখো, এখানে আমি দুটো সাবজেক্ট বেঙ্গলি এবং ইংলিশ স্টার দিয়ে লিখে রেখেছি। তো এখান থেকে আমরা যদি দেখি, তো আমি বায়ো সায়েন্স নিয়ে পড়াশোনা করি আর পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করি, আমাকে দুটো সাবজেক্ট নিতেই হবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে বেঙ্গলি এবং ইংলিশ, এই দুটো সাবজেক্ট আমাকে রাখতেই হবে কম্পালসারি। আমি যদি কোনো বায়ো সায়েন্স নিয়ে পড়াশোনা করি তবুও আমাকে বেঙ্গলি ইংলিশ রাখতেই হবে, যদি আমি পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করি তবুও আমাকে বেঙ্গলি ইংরেজি রাখতে হবে। তো এই দুটো সাবজেক্ট বাদে আমার আরও চারটা সাবজেক্ট বাকি থাকলো। তো চারটা সাবজেক্টের মধ্যে আমরা কোন কোন সাবজেক্টগুলো নিতে পারি বায়ো সায়েন্সে, সেই সাবজেক্টগুলো যদি দেখি, তাহলে বায়ো সায়েন্স মানে বায়োলজি, ফার্স্টে বায়োলজি থাকবে, কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন। এখানে দেখো এই সাবজেক্টটা কিন্তু আমরা এর আগে কমার্সে দেখেছিলাম বা আর্টসেও দেখেছিলাম যে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মতো সাবজেক্ট আমরা আর্টসে বা কমার্সেও নিতে পারি, কিন্তু এখানে আমরা বায়ো সায়েন্সে নিতে পারি। ফার্স্ট নম্বরে নিউট্রিশন, জিওগ্রাফি, স্ট্যাটিস্টিক্স। আমরা যদি চাই নিউট্রিশন নিতেও পারি, আমরা যদি চাই জিওগ্রাফি নিতে পারি, আমরা যদি চাই স্ট্যাটিস্টিক্স নিতে পারি। এখানে আরো তিনটে সাবজেক্ট আমি লিখেছি, একটা হচ্ছে সাইকোলজি, অ্যানথ্রোপোলজি বা অ্যাগ্রোনমি। এই সাবজেক্টগুলো যারা নিতে চাই তারা পাবে, কিন্তু সব ধরনের স্কুলে সাবজেক্টগুলো অ্যাভেলেবেল থাকে না। যে পিওর সায়েন্সে আমরা কি কি সাবজেক্ট পাবো, পিওর সায়েন্স যদি দেখি তাহলে এখানে দেখবো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, দুটো আমার ছটা সাবজেক্টের মধ্যে কম্পালসারি তো বেঙ্গলি ইংলিশ থাকছে। ফার্স্ট ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। ম্যাথমেটিক্স তো পিওর সায়েন্স মানে তো আমরা সাধারণত ম্যাথমেটিক্স ভাবি, তো ম্যাথমেটিক্স তো থাকছেই। আর সাথে আমরা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে পারি, যেহেতু আমাদের টপ 4 নিতে হবে, মানে বাংলায় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের সাথে যেহেতু টপ 4 নিতে হবে, তাহলে আমরা এখানে টপ 4 হিসেবে চয়েস করতে পারি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্স। আচ্ছা, এবার তো আমরা সাবজেক্টগুলো জানলাম যে কি কি সাবজেক্ট আমরা নিতে পারি। আমরা পিওর সায়েন্স এবং বায়ো সায়েন্স এই দুটোর মধ্যে যে সাবজেক্টগুলো নিয়ে আমরা পড়াশোনা করতে পারি সেগুলো তো জানলাম। এবার জানবো যে বায়ো সায়েন্সের কি কি অ্যাডভান্টেজ আছে বা পিওর সায়েন্সের কি কি অ্যাডভান্টেজ আছে, বায়ো সায়েন্সের কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে, পিওর সায়েন্সের কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে। আচ্ছা, বায়ো সায়েন্সের যদি অ্যাডভান্টেজগুলো আমরা দেখতে যাই, তাহলে মেডিকেল রিলেটেড আমার বায়ো সায়েন্সে যদি আমি বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স এই তিনটে সাবজেক্ট যদি আমার থাকে, বায়োলজি, কেমিস্ট্রি এন্ড ফিজিক্স এই তিনটে সাবজেক্ট যদি আমার থাকে, তাহলে আমি মেডিকেল রিলেটেড যে সমস্ত এক্সামগুলো হয় আমি সবই দিতে পারবো। মেডিকেল রিলেটেড যে সমস্ত এক্সামগুলো হয় সেগুলো সবই দিতে পারবো। তো সেগুলোর মধ্যে নিট, জেন পাস, ইউজি, প্যারামেডিক্যাল, জিএনএম, এএনএম নার্সিং, এই ধরনের এক্সামগুলো আমরা দিতে পারবো। বা বিফার্ম বলো, ফার্ম ডি, মানে ফার্মেসির বিভিন্ন রকম এক্সামগুলো, মেডিকেল রিলেটেড যে সমস্ত এক্সামগুলো হয় সেগুলো আমরা দিতে পারবো যদি আমাদের এই তিনটে সাবজেক্ট আমাদের থাকে। এছাড়াও আমরা যদি চাই যে
আমরা বায়োলজি নিয়ে অনার্স করবো অর্থাৎ হায়ার এডুকেশন করবো, বিএসসি করবো, তাহলে আমরা বায়োলজির তিনটে ভাগ, বায়োলজির যে তিনটে ভাগ জিওলজি, বোটানি এবং মাইক্রোবায়োলজি, আমরা এই তিনটে নিয়ে তিনটে মধ্যে যে কোনো একটা নিয়ে অনার্স করতে পারি। এবং কম্পিউটার সায়েন্স নিয়ে আমরা হায়ার এডুকেশন করতে পারি, বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে আমরা হায়ার এডুকেশন করতে পারি, নিউট্রিশন নিয়ে অনার্স করতে পারি, জিওগ্রাফি নিয়ে অনার্স করতে পারি, স্ট্যাটিস্টিক্স নিয়ে অনার্স করতে পারি। এবার আমরা জানবো যে পিওর সায়েন্স নিয়ে আমরা পড়াশোনা করি তাহলে আমরা কি কি অ্যাডভান্টেজ পাবো। তো পিওর সায়েন্সের যদি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স এই তিনটে সাবজেক্ট আমাদের থাকে, তাহলে আমরা WBJE অর্থাৎ বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং এক্সাম, WBJEE, JEE মেন, আইজার, WBJEE, JEE মেন, আইজারের মতো এক্সাম আমরা দিতে পারবো। WBJEE ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের জয়েন্ট এন্ট্রান্স হয় সেটা আমরা দিতে পারবো। অল ইন্ডিয়া বিসিসি যে ইঞ্জিনিয়ারিং এক্সাম আমাদের হয় সেটাও আমরা দিতে পারবো। আইজার হচ্ছে বিভিন্ন রকম রিসার্চ ইনস্টিটিউটে পড়াশোনা করার জন্য যে এক্সাম হয় সেটা হচ্ছে আইজার। আইজার নিয়ে যদি কেউ রিসার্চ করতে চায় তাহলে আইজার এক্সাম দেওয়ার প্রিপারেশন নিতে পারে। আচ্ছা, এগুলো তো গেল আমাদের অ্যাডভান্টেজ। হ্যাঁ, অ্যাডভান্টেজ সাথে এগুলো যে ফিজিক্স নিয়ে আলাদাভাবে কেউ অনার্স করতে পারে, কেমিস্ট্রি নিয়ে কেউ আলাদাভাবে অনার্স করতে পারে, ম্যাথমেটিক্স নিয়ে কেউ আলাদাভাবে অনার্স করতে পারে, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে কেউ হায়ার এডুকেশন করতে পারে। আচ্ছা, এবার চলো ডিসঅ্যাডভান্টেজগুলো জেনে নিই। আমরা যদি দেখি তো পিওর সায়েন্স এবং বায়ো সায়েন্সের মধ্যে ডিসঅ্যাডভান্টেজ কিন্তু বায়ো সায়েন্সেই সব থেকে বেশি। তো চলো জেনে নিই বায়ো সায়েন্সের ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমরা মেডিকেল রিলেটেড সমস্ত এক্সামগুলো দিতে পারলেও আমরা যখন হায়ার এডুকেশন করব, অর্থাৎ আমরা যদি চাই যে আমি ফিজিক্স নিয়ে, বিশেষ করে ফিজিক্স নিয়ে অনার্স করব, তাহলে কিন্তু ম্যাথ ছাড়া সেটা পসিবল হবে না, কারণ বিভিন্ন রকম ক্যালকুলেশন থাকে যেগুলো আমরা ম্যাথ ছাড়া অসম্ভব। এবং আমরা যদি হাই স্কোর করতে চাই, অর্থাৎ বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এগুলো নিয়ে পড়ে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যদি আমরা হাইয়েস্ট ভালো একটা স্কোর করতে চাই, তাহলে কিন্তু এই ফিজিক্সের ক্যালকুলেশন, কেমিস্ট্রির কিছু কিছু ক্যালকুলেশন আছে যেগুলো আমরা ম্যাথমেটিক্স ছাড়া সম্ভব নয়, সেখানে কিন্তু আমরা ফিজিক্স নিয়ে, মানে ফিজিক্সে আমাদের নাম্বারটা কমে যাবে, কেমিস্ট্রিতে নাম্বার কমে যাবে। বায়োলজি নিয়ে আমরা অনার্স করতে পারবো ঠিক, কিন্তু কেমিস্ট্রি এবং ফিজিক্স নিয়ে অনার্স করতে পারবো। ফিজিক্স নিয়ে তো আমরা একদমই অনার্স করতে পারবো না যদি আমরা বায়ো সায়েন্স নিই, মানে ম্যাথমেটিক্স যদি আমাদের না থাকে, এবং কেমিস্ট্রিতেও আমরা অনার্স করতে পারবো না যদি আমাদের ম্যাথমেটিক্সটা না থাকে। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হলো যে বিভিন্ন রকম আমরা বায়ো সায়েন্স নিয়ে পড়াশোনা করে যদি হায়ার এডুকেশন করার পর বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামগুলো দিতে চাই, তাহলে কম্পিটিটিভ এক্সামগুলোতে কিন্তু আমাদের বেসিক ম্যাথটা থাকে, অর্থাৎ বিভিন্ন রকম ক্যালকুলেশন আমাদের বেসিক ম্যাথ থেকে থাকে, সেই ক্যালকুলেশনগুলোকে আমরা করতে পারবো না। এবার পিওর সায়েন্সের যদি ডিসঅ্যাডভান্টেজগুলো দেখি, তাহলে পিওর সায়েন্সের ডিসঅ্যাডভান্টেজ একটু কম, যে বায়োলজি ছাড়া আমরা এখানে বায়োলজি ছাড়া বিভিন্ন রকম মেডিকেল রিলেটেড এক্সামগুলো দিতে পারবো না। অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ আমরা জানলাম, আমরা কোন কোন সাবজেক্ট নিতে পারি সেটাও জানলাম, আমরা কোন কোন সাবজেক্ট নিয়ে হায়ার এডুকেশন করতে পারি সেটাও জানলাম। এবার আমরা জানবো যে পিওর সায়েন্স হোক বা বায়ো সায়েন্স হোক, যে কোনো সায়েন্স, অর্থাৎ সায়েন্স হলেই আমরা কোন কোন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলো দিতে পারবো সেই ব্যাপারগুলো যদি আমরা জেনে নিই, তাহলে আমরা এইচএস এর পরেই বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলো দিতে পারি, অর্থাৎ চাকরির পরীক্ষাগুলো দিতে পারি। রেলের বিভিন্ন রকম পরীক্ষা হয় যেগুলো আমরা এইচএস এর পরেই দিতে পারি। রেলের বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম হয় রেলের বিভিন্ন রকম চাকরির জন্য। তো রেলের যে বিভিন্ন রকমের এইচএস লেভেলের চাকরি, এইচএস লেভেলের পরীক্ষাগুলো হয় সেগুলো আমরা দিতে পারি। কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, ক্যালকাটা পুলিশ কনস্টেবল, এই কনস্টেবলের যে এক্সামগুলো হয় সেগুলোও কিন্তু আমরা এইচএস এর পরে দিতে পারি। তারপর গ্রুপ ডি এর এক্সাম দিতে পারি, আরো বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম আছে যেগুলো আমরা দিতে পারি। আফটার হায়ার এডুকেশন, অর্থাৎ আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করে যদি বিএসসি করি, এমএসসি করি বা বিএড করি, বা যে কোনো হায়ার এডুকেশন করার পর আমরা বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম দিতে পারি, যেমন ডব্লিউবিসিএস, ইউপিএসসি, সিজিএল, পুলিশ এসআই, এই ধরনের এক্সামগুলো কিন্তু আমরা দিতে পারি। আচ্ছা, চলো আমরা জব অপরচুনিটি জানলাম, আমরা কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারি জানলাম, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ সবই জানলাম, কিন্তু আসল বিষয়ে আমরা আসি। এবার আমরা অনেক কনফিউশন যে পিওর সায়েন্স নিয়ে পড়বো না বায়ো সায়েন্স নিয়ে পড়বো। যদি আমি বায়ো সায়েন্স নিয়ে পড়তে চাই তাহলে আমার বায়োলজি পাচ্ছি, কিন্তু ম্যাথমেটিক্স বাদ পড়ে যাচ্ছে।
আর যদি পিওর সায়েন্স নিয়ে পড়তে চাই তাহলে কি আমার ম্যাথমেটিক্স থাকছে কিন্তু বায়োলজি বাদ পড়ে যাচ্ছে। তো আমি যেটা বলবো যে আমরা যারা একটু পড়াশোনায় ভালো বা যারা ম্যাথ পারে বায়োলজি পারে সবই পারে, তো তাদের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হবে বেঙ্গলি, ইংলিশ, এই দুটো কম্পালসারি সাবজেক্টের সাথে সাথে আমরা ফিজিক্স, 2 নম্বর কেমিস্ট্রি, 3 নম্বর ম্যাথমেটিক্স এবং 4 নম্বর বায়োলজি, এই 4টা সাবজেক্ট যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু আমরা সব ধরনের এক্সাম দিতে পারবো। মেডিকেল রিলেটেড বিভিন্ন রকম এক্সাম থেকে শুরু করে আরো যে ইঞ্জিনিয়ারিং এক্সাম হোক বা আইজার মতো এক্সাম হোক, সব ধরনের কিন্তু এক্সাম আমরা দিতে পারবো যদি আমরা এই 4টা সাবজেক্টকেই আমাদের মেইন সাবজেক্ট হিসেবে রাখি। ফিজিক্স, কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এবং বায়োলজি, এই 4টা সাবজেক্টকেই যদি আমরা রাখতে পারি আমাদের পড়ার মধ্যে, তাহলে কিন্তু আমরা হয়তো একটু স্কোরটা কম হলেও আমরা সব ধরনের এক্সামগুলো দিতে পারবো। হ্যাঁ, একটু চাপ হবে 4টা বিষয় নিয়ে পড়াশোনা করা, একসাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই 4টা সাবজেক্ট নিয়ে একসাথে পড়াশোনা করে একটু চাপ হবে, কিন্তু আমরা অপরচুনিটি সব ধরনের পাবো। আমরা যদি ইঞ্জিনিয়ারিং এক্সামগুলো দিতে পারি, দিতে চাই এইচএস এর পরে ইঞ্জিনিয়ারিং এক্সাম দিতে পারবো, যদি চাই না মেডিকেল রিলেটেড এক্সামগুলো দিতে পারবো, তাই দিতে চাই তাহলে কিন্তু আমরা মেডিকেল রিলেটেড এক্সামগুলো দিতে পারবো। আমরা আজকে সায়েন্স নিয়ে পড়াশোনা করলে কি কি সাবজেক্ট নিয়ে আমরা পড়তে পারি, কি কি বিষয় নিয়ে আমরা হায়ার এডুকেশন করতে পারি, আমাদের জব অপরচুনিটি কি কি থাকছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে জানলাম। আপাতত আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তীতে দেখা হবে। ধন্যবাদ।